আড্ডা চলছে। বল, আমরা খুব চিন্তিত, সিরিয়াস মিটিং এ আছি, গোল মিটিং। আর খালু টেনশনে মাথায় হাত। ট্রায়াঙ্গেল না সার্কেল, কোন মিটিং এ বসে বসতে পারে? জামাই বসতে কোন অ্যাঙ্গেলে? এই জামাই আরেকজন আইদম না তো। হাই কত ক আমরা মিটিং এ আছি। মিটিং এ এই হলো শাশুড়ি আর জামাই, এই অবস্থা। হাই রে, হ্যাঁ বিদেশ গমন, ভ্রমণ তো না, বিদেশ ভ্রমণ হবে না, গমন বিদেশ গমন নিয়ে আমরা সবাই খুব ব্যস্ত। হাসিনা আপা পালা গেছে, মনে বড় দুঃখ। আমরা সবাই বিদেশ গমন নিয়ে ব্যস্ত আছি। কে কেমনে বিদেশ গমন করতে পারে? আমার শাশুড়ি না, হ্যাঁ আবার আগে তো মা মনে হয় বলে হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রী, আমার শাশুড়ি কই নেই নেই বিদেশ চলে গেছে, এখন আর আমার কোনো দাম নেই। দাম নেই তো শাশুড়ি বলে। আমি আজকে বলতেছি হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রী কি অবস্থা, তো বলতেছে হাসিনা পালাইছে, আমার এখন আর কোনো দাম নেই। তো শাশুড়ির নাম হাসিনা। আচ্ছা আচ্ছা, কারেন্ট বিল নিয়ে সবাই ব্যস্ত। ওপানি মাথায় এত হাত কেন? ঘুমাইছে জামাই আর রইল শাশুড়ির অবস্থা। বল বল, কিছু বলে দাও একটু কিছু। আমরা বড় আশা হতো আজকে মর্মাহত, দুর্বিষহ দিনকাল চলছে। কবে বিদেশ গমন করব? কবে জ্ঞাতি গোষ্ঠী নিয়ে একটা ট্রাকে করে যে বিদেশে ভ্রমণে যাব। সুমি খালামণি প্রাইভেট কারে চলছে না, আমরা হেড অফিসে আবেদন জমা দিছি, আমাদের একটা পিছন খোলা ট্রাক দরকার। নাহলে আসতে না। খালু বলেছে ভুলে গেছে একটা কিনতে হবে, তো এটা কেনা হইলে আমরা বিদেশ ভ্রমণে যাবো আর কি। ওই গাড়ি নিয়ে, ট্রাক নিয়ে যাব না, সবাইকে তো আটাইতে হবে, তো নোহা বা হাইসে আটবে না, ট্রাকই লাগবে। আমাদের মতো বন্ডিংটা এমন, আমরা কেউ কাউকে ছাড়া যেতে পারি না, আমাদের সবাইকে প্রয়োজন। যেখানেই যাই একা তো আর জীবনে মজা করা যায় না। আনন্দটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আমি যেটা পারি সেটার মধ্যে মোর দ্যান সাকসেস। খুশি না থাকলে তো সাকসেস পাওয়া যাবে না। খুশিতে থাকতে হবে, তাই না? একা একা কখনো ভালো থাকা যায় না। আমাদের এটা সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। আর না, তাছাড়া আমাদের মধ্যে এইটা আছে যে আমরা একা একা ভালো থাকতে চাই না। এরকম বন্ডিং, এই ফ্যামিলির মতো বন্ডিং এখনকার জামানায় নাই না খালামণি। আমি এখনো দেখি তোমাদের চাচাতো খালাতো ফুফাতো, তার চাচাতো খালাতো ফুফাতো সবাইকে আমরা মিট করি। শুধু এইটা কি, আমার চাচির জ্ঞাতি গোষ্ঠীদের আমরা চিনি, বলছি মামির জ্ঞাতি গোষ্ঠীদের আমরা চিনি। করগুনে শেষ করতে পারি না, কয়টা খালা কয়টা মামা, কয়টা নানা কয়টা নানু। এই দেখো এবার এটা বসেছে, আরেকটু বসেছে কিরকম একটু দেখা। আদি ভাই বলো। প্রধানমন্ত্রী কথা বলছে, যদি ক্ষমতায় দাঁড় করাইতে দেয় সাধারণগণ, তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দাঁড় করাবো। আর এরা হচ্ছে সকল, উনি একজন নতুন করে পার্টিসিপেন্ট ছিলেন, বাট প্রপারলি ইউটিলাইজ করতে পারেন নাই, ইচ্ছা করে করে নাই। আমরা ফ্রিতে ট্রাকে করে বিদেশ ভ্রমণে যাই। বললাম না প্রধানমন্ত্রী, এই কারণেই তো তোমার আগে আমি ডিক্লারেশন দিয়ে দিচ্ছি, নেক্সটে যদি প্রধানমন্ত্রী হিসেবে তোমাদের দাঁড়াইতে দেয়, তোমাকে দাঁড় করাবে এবং তুমি হবা প্রধানমন্ত্রী। এখন প্রধানমন্ত্রী তো যে কোনো জায়গায় এন্ট্রি নিতে পারে, তাই না? এক্সেস, প্রধানমন্ত্রী এক্সেস সর্বজনীন। তোদের নানি তো যাইতে পারবো না, এই জন্য আমি যাই না। আমি দাঁড়ালে আমার দিয়ে খালি আমার আরো জিজ্ঞেস করবে যে আপনি কোন দেশে যেতে চান। তাহলে বোঝেন, ফিরিয়ে দেবে নাকি? সব রেডি আছে, শুধু খালামণি যাওয়া বাকি। সব একটা কাগজ প্রতিভা, ছেলে মেয়ে নিতে না পারলো আমার খালামণি নেক্সট প্রধানমন্ত্রী, সে একটা লোক নিয়ে যাবে ব্যাগে করে, ব্যাগে করে। ও আচ্ছা, ভাঁজ করে নিয়ে যাবে, পোর্টেবল ব্যাগের মতো, পোর্টেবল খালামণি, পোর্টেবল সার্ভেন্ট।
তাহলে এখন কি করব? তারা আমার খালামণি 2টা লাগেজ নিবে, একটা ব্যাগ হচ্ছে পোর্টেবল কাজের বুয়া সুপারি এনে নিতে পারবো, মেড সার্ভেন্ট, আরেকটা ব্যাগে হচ্ছে পান সুপারি জর্দা। নো, 2টা ব্যাগ বুঝছো, একটা পোর্টেবল কাজের বুয়া আর একটা হচ্ছে পান সুপারি। এই সেবা পান সুপারি লাগে স্যার, কি চলে যাবা? তাই না, ভাত খেয়ে যাবা? সব রেডি, তুমি না খাও, আমরা খাই। এই হলো আজকের কাহিনী হয়েছে। কত করে লাগবে? সবাই ভালো থাকেন, এখানে পাশে দাঁড়াও, একটু ছবি তুলি। তুমি আর আমি, আমার চেহারাটা ভালো না আজকে, অনেক অসুস্থ আমি। আজকে পার্লারে যাওনি তাই আব্বু? আজকে বোর হাতে রান্না খাইনি। আমি আজকে খাইছি হলো দুপুরবেলা একটা রুটি আর সবজি, এই জন্য আমার চেহারা এরকম। যদি একটু ভালো করে রান্না বান্না করে দিত, খাইতে দিত বউ, তাহলে হয়তো তৃপ্তি করে খাইতাম, তাহলে আমার ভালো থাকতাম। আমার নিজে পেটটা অনেক খারাপ। আমাদের জামাইরা আজকে পেট খারাপ, শাশুড়িরা বউরে নিয়ে চলে আইছে, সেই জন্য হলো সে হলো খাইতে পাইছে, কষ্ট পাইছে। রান্না করার কোনো ব্যাপার নাকি? রান্না করার কি কোনো ব্যাপার? 100 টাকা যা হয় নিয়ে আসো। আমাদের কাছে চলো। আরে দাঁড়াও না, কোথায় যাচ্ছ? মিশে যাচ্ছে ফ্যামিলি কোক খাবা? না কিচ্ছু খাবে না, পিছন দিক দিয়ে যাও, যাক না সামনের থেকে। গোপন কথা বাড়ে। আলহামদুলিল্লাহ, এইরকমই যেন সারা জীবন থাকে। এই হলো জামাই আর আমার মেয়ে, মাশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমাদের একটু আড্ডা দেখালাম।